তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, তোমাদের পূর্ণমান 90, সময় হলো 3 ঘন্টা 15 মিনিট। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বিভাগ কতে তোমাদের 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 15 নাম্বার। তো প্রথম প্রশ্ন দেখো কি বলা আছে, যে নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। তো এখানে দেখো 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হয়ে যাবে খ নাম্বারটা, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে নিচের কোন জোড়াটি সঠিক তা স্থির করো। 4টি জোড় দেওয়া আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে ঘ নাম্বারটা, ADH, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশ্বসন ঘটানো। 3 নম্বর প্রশ্ন দেখো, মস্তিষ্কের পার্শ্বীয় নিলয় দুটি কিসের মাধ্যমে তৃতীয় মস্তিষ্কের নিলয়ের সঙ্গে যুক্ত থাকে। সঠিক উত্তর হবে খ, ফোরামেন অফ মনরো। 4 দাগে একটি সেন্ট্রোমিয়ার কটি ক্রোমিয়ার নিয়ে গঠিত। তো 4টি ক্রোমিয়ার নিয়ে গঠিত। যে রেণুতে ফ্ল্যাজেলা নেই তাদের বলে অ্যাপ্লানোস্পোর। 6 নম্বর প্রশ্ন, দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজ যুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে। সঠিক উত্তর হবে মাইক্রোপ্রোপাগেশন। এরপর প্রশ্ন দেখো, মেন্ডেলের এক সংকর জননের F জনুতে উৎপন্ন খাঁটি প্রকট এবং খাঁটি প্রচ্ছন্ন জীবের অনুপাত। সঠিক উত্তর হয়ে যাবে 25:25। 8 দাগে মানুষের অটোজমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না। তো এটা হিমোফিলিয়া। তারপর দেখো, AABCC জীব থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। তো 1 প্রকারের যে গ্যামেট উৎপন্ন হবে। ঘোড়ার বিবর্তনে কোন ঘটনাটি ঘটেনি তা স্থির করো। সঠিক উত্তর অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ, পায়ের দৈর্ঘ্য হ্রাস। আচরণমূলক বিজ্ঞানকে কি বলে। ইথোলজি। মৌমাছির নৃত্যের ভাষা আবিষ্কার করেন কে। কার্ল ভন ফ্রিস। তারপর বলছে, তোমার বাবার এক বন্ধু ব্ল্যাক লাং রোগে আক্রান্ত, ওই বন্ধুটি কোথায় কাজ করে বলে মনে হয়। অন স্ক্রিন দেখতে পাচ্ছ উত্তর তোমরা। সঠিক উত্তর হবে কি, কয়লা খনি। কোনো অঞ্চলের স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেকর্ড বা তথ্য ভাণ্ডার হলো PBR। পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে। সঠিক উত্তর গ, বক্সা। তারপরে বিভাগ খতে দেখো, নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ ব্যবস্থায় যে কোনো 5টি। উদ্ভিদের লিঙ্গ পরিবর্তনে সাহায্য করে ড্যাশ হরমোন। সঠিক উত্তর জিব্রেলিন। ড্যাশ দশাকে বন্ধা দশা বলে। তো এটা হিসেবে G0 দশাকে বন্ধা দশা বলে। জীবনের উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ গ্যাস ছিল না। সঠিক উত্তর হিসেবে অক্সিজেন গ্যাস। তো জীবনের উৎপত্তির আদি পর্যায়ে অক্সিজেন গ্যাস ছিল না। আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিজারণধর্মী। ড্যাশ হলো প্রাকৃতিক বৃক্ষ। তো জলাশয় হলো প্রাকৃতিক বৃক্ষ। বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগ্ন ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে। সঠিক উত্তর SPM। তারপরে দেখো, সত্য মিথ্যা লেখো। জিব্রেলিন টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত, এটা সত্য। সপুষ্পক উদ্ভিদ স্ত্রীস্তবক লোমশ ও 18 গর্ভমন্ত্রের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, মিথ্যা। ডিলিশন জিনগত রোগের একটি কারণ, সত্য। লিমিউলাস একটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ, মিথ্যা। এজোটোব্যাক্টর মিথ্যজীবী ব্যাকটেরিয়া, এটা মিথ্যা। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে বিশ্ব উষ্ণায়ন ঘটে, সত্য। তারপরে দেখো, স্তম্ভ মিলাও। এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলাতে হবে। তো প্রথমে তোমরা স্তম্ভটা দেখে নাও। তো স্তম্ভটার সঠিক উত্তর তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। সরণি চক্র হবে এসিটাবুলাম। প্ল্যানেরিয়া পুনরুৎপাদন। নিউক্লিওলার অর্গানাইজার গৌণখাজ। জিনের পরিবর্তন পরিব্যক্তি। ফেরোমন মৌমাছি। সুন্দরবন এক্সিটু সংরক্ষণ। তারপর দেখো, বিশদরি শব্দটি বেছে লেখো। অ্যালফ্যাক্টরি, অপটিক, অক্সিটোসিন, ট্রাইজেমিনাল। সঠিক উত্তর অক্সিটোসিন হয়ে যাবে। ফ্লাইট অর ফাইট নির্দেশ আসে কোন হরমোন থেকে। তো এড্রিনালিন। এড্রিনালিন হরমোন থেকে ফ্লাইট অর ফাইট নির্দেশ আসে। নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করো। কোষের বিভাজন দশা মাইটোসিস দশা। কোষের অভিভাজন দশা হয়ে যাবে ইন্টারফেজ।
তারপরে দেখো 4 প্রকারের গ্যামেট দেওয়া আছে, গ্যামেটগুলি কোন জিনোটাইপ থেকে উৎপন্ন হয়। তো দেখতে পাচ্ছ তোমরা ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। থ্যালাসেমিয়ার জিন কত নম্বর অটোসোম থাকে। তো তোমাদের বলে রাখি থ্যালাসেমিয়া 2 প্রকার, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। তো আলফা থ্যালাসেমিয়া 16 নং ও বিটা থ্যালাসেমিয়া 11 নং অটোজমে থাকে। সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। তাহলে সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। কোন ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়। তো বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। সঠিক উত্তর হবে এগুলো জল দূষণ। তারপরে বিভাগ গ, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। প্রথম প্রশ্ন তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, বলছে নিম্নলিখিত বিষয়ে হরমোন আর স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য লেখো। যেমন কাজের প্রকৃতি, কাজের গতি, কাজের স্থায়িত্ব আর পরিণতি। তারপরে দেখো দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। খুবই গুরুত্বপূর্ণ। নিম্নলিখিত কাজের সঙ্গে যুক্ত পেশিগুলির নাম লেখো। পা ভাঁজ হয়ে উপরে ওঠা, ডান পাকে চারদিকে ঘোরানো, পাখির ডানার উপরে উত্তোলন, বাম হাতকে উপরে তোলা। কোনাস মেডুলারিস কি? ড্রোসেরা উদ্ভিদে কি প্রকার উদ্ভিদ চলন দেখা যায়? একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে তা উল্লেখ করো। তারপরে দেখো নর ও কাইনেটোকর কি, বক্রধাবক কি, জাইগোস্পোর কি। তারপরে দেখো মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ ও ফল সংক্রান্ত 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাও। তোমার পাঠ্য বইয়ের পরিপ্রেক্ষিতে প্রকরণের একটি উদাহরণ সহ সেই দৃষ্টান্ত ব্যাখ্যা করো। হিমোফিলিয়া রোগের লক্ষণ কি? জীবাশ্ম জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো। জীব সৃষ্টির অগ্রদূত হিসেবে কোয়াসারভেট ফোটা এর ভূমিকা লেখো। লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। মানুষ ও অন্যান্য প্রাণীর উপর শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব লেখো। জীব বিবর্ধন বলতে কি বোঝো? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্যের ক্রমশ অবলুপ্তি ঘটে, উদাহরণসহ বক্তব্যটি বিচার করো। তারপরে ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা উপরোক্ত জীবগুলির বিপন্নতার কারণ কি কি হতে পারে তা নির্ধারণ করো। তারপরে বিভাগ গতে কি দেওয়া আছে তোমাদের, এখানে তোমাদের নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর দাও। তো প্রথমটা দেওয়া আছে, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, যেমন করয়েড, লেন্স, কর্নিয়া, পিতবিন্দু। তারপরে কি বলছে, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, ক্রোমাটিড, টেলোমিয়ার, নিউক্লিয়াস অর্গানাইজার, সেন্ট্রোমিয়ার। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা এই প্রশ্নগুলো ভিডিওটি পজ করে দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।